রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস রেসিপির আজকে শেয়ার করছি। রেস্টুরেন্টে গেলে আসলে একদমই অল্প করে হচ্ছে জাস্ট একটা বা ছোটো বাটি শেপ করে আমাদেরকে কিন্তু ফ্রাইড রাইসটা অনেক ক্ষেত্রে সার্ভ করা হয় সেট মেনুতে। বাট এইভাবে ফ্রাইড রাইস রান্না করা শিখে গেলে আর কখনোই রেস্টুরেন্টে কিন্তু আপনারা খেতে যাবেন না, বাসাতেই বেশি করে রান্না করে খেতে পারবেন। তো আজকে হচ্ছে আমি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। তো ফার্স্টে হচ্ছে আমি ডিমগুলোকে আলাদা আগে স্ক্রাম্বল করে নিব, জাস্ট একটু লবণ দিয়ে আর হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে। আপনারা চাইলে যখন ফ্রাইড রাইসের যেই রাইসটা মেশানোর আগেও ইউজ করতে পারেন, বাট তখন মনে হবে যে ভেজিটেবলগুলো আসলে ডিমের সাথে মিশে যাবে, একদম লেগে লেগে যাবে। তাই আর কি আমি আলাদা ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমরা মেন রান্নায় চলে গেলাম। একটা ছড়ানো পাত্র নিতে হবে যেটাতে আসলে রাইসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা যাবে। তারপর এর মধ্যে কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনগুলো যেন পুড়ে না যায়, জাস্ট হালকা তেলে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে গাজরগুলো আগে অ্যাড করে দিব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিকেন, চিংড়ি মাছ এগুলোও অ্যাড করতে পারেন। বাট আমি আজকে একদমই নর্মালি হচ্ছে জাস্ট হচ্ছে এগ ফ্রাইড রাইস যেটা, এটাই রেসিপিটা শেয়ার করছি, একদম রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক রেসিপি। তো জাস্ট একটু লবণ দিয়ে দিলাম আর সাথে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। আর অবশ্যই আপনারা এটা হাই হিটে রান্না করবেন যেন ভেজিটেবলটা সিদ্ধ হয়ে যায় বাট কালার চেঞ্জ না হয়। তারপর এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে সেই সিদ্ধ করে রাখা পোলাওর চাল, যে ভাতটা, এটা হচ্ছে 80% কুক করে নিব, এটাকে দিয়ে দিলাম। এরপর একে একে গোলমরিচ গুঁড়া, টমেটো সস, লবণ, চিনি, সয়া সস এবং অল্প একটু ফিশ সস। ফিশ সসটা অ্যাড না করলে আসলে আপনারা বুঝবেন না যে আসলে মানে রেস্টুরেন্টে যে আমরা স্মেলটা পাই ফ্রাইড রাইসের, ঠিক এই স্মেলটাই আসলে আসবে। এই যে একদম সামান্য পরিমাণ, বেশি দিলে কিন্তু এটা আপনারা স্মেলে খেতে পারবেন না, জাস্ট অল্প পরিমাণে একটু দিবেন। তারপর দিয়ে হচ্ছে এখন ভালো করে রাইসটাকে মিশিয়ে নিব সসগুলোর সাথে। তো আপনারা এর মধ্যে চাইলে আপনাদের পছন্দ মতো বাঁধাকপি, আচ্ছা তখন পেঁয়াজ পাতাটা অ্যাভেলেবেল ছিল না আসলে, আপনারা অবশ্যই পেঁয়াজ পাতাটা যদি ইউজ করেন এতে ফ্লেভার আরও ভালো আসে। আর এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আপনারা অবশ্যই দিবেন কারণ এতে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসে। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রাইড রাইসটা, আপনারা এটা খেলেই বুঝতে পারবেন করে একবার যে আসলে এটা কতটুকু মানে অথেন্টিক একটা রেসিপি। তো এখানে হচ্ছে জাস্ট উইংস ভেজেছিলাম আমি, ক্রিসপি উইংস, সেটা দিয়ে সার্ভ করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।